2024 সালে প্রবাসে বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা প্রায় রেকর্ড ছুঁয়েছে। 4813টি মৃতদেহ দেশে ফেরত আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় 5.7% বেশি। এদিকে মৃতদেহ বুঝে পেতে স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হয়। তবে কয়েকদিনের মধ্যেই রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাহরাইন দূতাবাস। বাহরাইন থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এসে প্রতি বছর লাশ হয়ে ফিরছেন হাজারো প্রবাসী। একজন প্রবাসীর উপর ভরসা করে গোটা একটা পরিবার স্বপ্নের পসরা সাজায়। তবে হঠাৎ করেই যখন মানুষটি পাড়ি জমায় পরপারে, মৃত্যু হয় গোটা পরিবারের। তথ্য বলছে 2024 সালে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। মৃত্যু হয়েছে 4813 জন অভিবাসীর। গবেষণায় দেখা গেছে 2024 সালে যেসব প্রবাসী মারা গেছেন তাদের গড় বয়স ছিল মাত্র 38 বছর। প্রবাসে আমরা অনেকেই ছোট ছোট অসুস্থতাকে ইগনোর করি, যার ফলে বড় ধরনের রোগে আক্রান্ত হই। তবে এসব রেমিটেন্স যোদ্ধাদের কষ্ট এখানে শেষ নয়। এসব মৃতদেহ পেতে পদে পদে ভোগান্তিতে পড়েন প্রবাসী পরিবারগুলো। তবে নানা সংকটের মাঝে দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে মৃতদেহ পাঠাতে চেষ্টা করছে বাহরাইন দূতাবাস। 2 থেকে 3 কর্মদিনেই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে আস্থা অর্জন করছেন প্রবাসীদের। বিগত বছরগুলোতে দেখা গেছে বাহরাইন থেকে খুব দ্রুত লাশ বাংলাদেশে পৌঁছে যায়। এই জিনিসটা সম্ভব হয় আসলে 3টা পক্ষের সমন্বয়ের কারণে এবং খুবই আন্তরিকতার কারণে। এটার মধ্যে প্রথম পক্ষ হচ্ছে আসলে একটা লাশের কিন্তু আত্মীয় স্বজন বা রুমমেটরা প্রথম উদ্যোগটা নেন। দেন হচ্ছে ওনারা এম্বাসিতে যান এবং এম্বাসি সেখানে ভালো একটা কন্ট্রিবিউশন করে। প্রবাসী কর্মীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে থাকে এবং এই জন্য 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে প্রবাসী কর্মীদের মৃতদেহ বাংলাদেশে পৌঁছে যায়। শুধু দূতাবাস নয়, রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ পরিবারের কাছে পাঠাতে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রবাসীদের। মাসুদ রানা, নিউজ 24।